আসসালামু আলাইকুম। রেসিপিস বাই হামদানস মম চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফ্রুট কাস্টার্ড রেসিপিটা করার জন্য যা যা লাগছে, এখানে আমি নিয়েছি গরুর দুধ, কাস্টার্ড পাউডার, কনডেন্স মিল্ক, হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি এখানে আমি, আর নিয়েছি 5 রকমের ফ্রুট। এখানে আমি নিয়েছি কমলা, আপেল, কিশমিশ, বেদানা আর খেজুর। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুট অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে খেয়াল রাখবেন অতিরিক্ত পানি ছেড়ে দেয় এমন ফল যেন না পড়ে। এখন আমি অফ রেখে চুলাটা একটা সসপ্যান বসিয়ে দিলাম। দুধের সাথে এখন কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেব। সসপ্যানে আমি দুধটা দিয়ে দিলাম। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও কাস্টার্ডটা করতে পারেন। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি 2 টেবিল চামচ। একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো আমার হয়ে গেছে। এক্ষেত্রে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দেব। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়েও কাস্টার্ডটা তৈরি করতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্কটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দেব। এখন আমি চুলাটা অন করে দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কাস্টার্ডটা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া কিন্তু অফ করা যাবে না, নাড়াচাড়া অফ করে দিলে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে। সেক্ষেত্রে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। আপনারা চাইলে হ্যান্ড উইচের সাহায্যে না করে কাঁটা চামচ বা স্প্যাচুলা দিয়েও করতে পারেন এই নাড়াচাড়াটা, তবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। কাস্টার্ড পাউডারটা যেন তলায় লেগে না যায় বা দোলা পেকে না যায়। আমি অনবরত নেড়ে ছেড়ে চুলার ফ্লেমটা হাই হিটে রেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন লাঞ্চ না থাকে। দেখুন আমার দুধটা যেন ঘন হয়ে আসছে। অনবরত নাড়াচাড়া করতে করতে আমি কাস্টার্ড পাউডারটা ভালো করে রেডি করে নিচ্ছি। দেখুন আমার দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। দেখুন আমার কাস্টার্ডটা কিন্তু ঘন হয়ে আসছে। আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কে না পছন্দ করে। গরুর দুধ দিয়ে এটা তৈরি করার কারণে কিন্তু মজাটা একটু আলাদা হয়। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলের নিয়মিত পাশে থাকবেন। দেখুন আমার কাস্টার্ডটা কিন্তু প্রায় হওয়ার দিকে বা শেষের দিকে। আমি আর 2 মিনিটের মধ্যে চুলাটা অফ করে দেব। অনবরত নেড়ে ছেড়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি অনবরত নাড়াচাড়া কিন্তু বন্ধ করবেন না, নাড়াচাড়া বন্ধ করে দিলে এক্ষেত্রেও দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলাটা অফ করে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি কাস্টার্ডটা ঠান্ডা করে নিয়েছি কিছুটা। দেখুন আমার কাস্টার্ডটা কিন্তু ঘন হয়ে আসছে। ঠান্ডা যতটা বেশি ঠান্ডা হবে ততটা ঘন হয়ে আসবে জিনিসটা। দেখুন আমার অল্প অল্প কিন্তু গরম হয়ে আছে এই কাস্টার্ডটা, তবে পুরোপুরি ঠান্ডা হয় না। এক্ষেত্রে আমি পুরোটা অ্যাড করে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি বেদানা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব খেজুর। আপনারা চাইলে আঙ্গুর অ্যাড করতে পারেন এক্ষেত্রে। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সত্যিই অসাধারণ এই গরমের মধ্যে। এই ফ্রুট কাস্টার্ড হলে তো কোনো কথাই নেই। আজকের এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। দেখুন আমি একে একে সব ফ্রুট দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফ্রুট আমার কাস্টার্ডের সাথে মেশানো হয়ে গেছে। এক্ষেত্রে আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কাস্টার্ডটা কতটা দেখতে লোভনীয় হয়েছে। আপনারা এটা তৈরি করে 3 থেকে 4 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। উপরে আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা খেজুর আর কিছুটা বেদানা দিয়ে আপেলের ফালিগুলো দিয়ে দিলাম। দেখুন আমার কাস্টার্ডটা কতটা দেখতে সুন্দর লাগতেছে, খেতেও অসম্ভব মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন আমি আরেকটা ছোটো বাটিতে উঠিয়ে দেখাচ্ছি টেক্সচারটা কীরকম হয়েছে। কাস্টার্ডটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে আসবে। দেখুন আমার কাস্টার্ডটা কিন্তু অসম্ভব লোভনীয় লাগতেছে।
আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি কেমনটা লাগতেছে জিনিসটা। আল্লাহ হাফেজ।